হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 1-এর ছাত্র ও ছাত্রী আছো, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান এমডিসি পেপার মানে মেন পেপার আছে, পেপার কোড হচ্ছে CC1। আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই রাষ্ট্রবিজ্ঞান এমডিসি কোড মানে মেন পেপারের জন্য খুব ইম্পর্টেন্ট এবং বাছাই করা প্রশ্নগুলি নিয়ে বলে দেব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে যে প্রশ্নগুলি বলে দেবো লাস্ট মিনিটের জন্য বা কিছু মিনিটের জন্য বলে দেবো ভিডিওটার শেষে, তোমরা দেখে সেইগুলোকে স্টার মার্কস দিয়ে পড়া শুরু করে দেবে। তো দেখো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান এমডিসি হচ্ছে মেন পেপার, পেপার কোড হচ্ছে CC1, সেমিস্টার 1, সাজেশন 2026 এক্সামের জন্য 100% কমন। দেখো তোমাদের দুটো মডিউল থাকে, দুটো মডিউল থেকে 15 এবং 5 মার্কস প্রশ্ন আসে। দুটো 15 নম্বরের প্রশ্ন করতে হয় মডিউল 1 থেকে, ফের মডিউল 2 থেকেও দুটো 15 নম্বরের প্রশ্ন করতে হয়, আর মডিউল 1 এবং মডিউল 2 থেকে দুটো মিলিয়ে 3টে 5 মার্কসের প্রশ্ন করতে হয়। টোটাল 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তা দেখো 15 নম্বরের প্রশ্ন কী কী কমন পেতে এখন থেকে কী কী প্রশ্নগুলো তোমরা ফলো করবে। দেখো মডিউল 1 15 নম্বরের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, সার্বভৌমকথার বহুতত্ত্ববাদী তত্ত্বটি লেখো। 3 নম্বর প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝো। ভিডিওর প্রথমে আমি বলে দিতে চাই এই প্রশ্নগুলির সম্পূর্ণ অ্যান্সার আমাদের রেডি আছে। তোমরা যারা এই কোশ্চেনগুলির অ্যান্সার নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে পারচেস করে তোমরা সম্পূর্ণ কোশ্চেনগুলি অ্যান্সার নিয়ে নিতে পারো। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে গ্রুপ খোলা হয়েছে দুটি, একটি টেলিগ্রাম গ্রুপ এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা পারলে জয়েন্ট হয়ে যেতে পারো CCF স্টুডেন্টরা। টেলিগ্রাম গ্রুপ হচ্ছে গভর্নমেন্ট এক্সামের জন্য এবং হোয়াটসঅ্যাপ তোমাদেরও গ্রুপ আছে, তোমরা জয়েন্ট হতে চাইলে হয়ে যেতে পারো। ঠিক আছে, দুটি গ্রুপ আছে, আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এখানে যে প্রশ্নগুলি বলছি খুব বাছাই করা এবং স্টার মার্কস। তাহলে 3 নম্বর প্রশ্ন কি বললাম, ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি। 4 নম্বর প্রশ্ন, ওয়েস্টেনস্ফেলির যুগ থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত সার্বভৌমতত্ত্বের ধারণা। খুব ইম্পর্টেন্ট। এই ছিল 4টি প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে 15 মার্কসের জন্য। দুটি কমন পেতে এই 4টে প্রশ্ন করলে এখান থেকে দুটি প্রশ্ন তোমরা মডিউল 1 থেকে 15 মার্কসের দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো মডিউল 2 থেকে কী কী প্রশ্ন তোমাদের করতে হবে 15 মার্কসের জন্য, দুটি প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন, অধিকার সংজ্ঞা দাও, অধিকারের সংজ্ঞা দাও, অধিকারের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ন্যায় বিচার সম্পর্কিত জন লয়েসের তত্ত্বটি লেখো। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই 4টি করে প্রশ্ন যদি করতে পারো তোমাদের আমি বলে দিচ্ছি 100% তোমরা এখান থেকে কমন পাবে। ঠিক আছে, দুটি 15 নম্বর প্রশ্ন, মানে টোটাল 4টে 15 নম্বর প্রশ্ন করতে হয়, 4টেই সব কমন পাবে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ডেভিড হেল্ট কিতো জনতন্ত্রের শ্রেণী বিভাগ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত বার্কের ধারণাটি লেখো। এই ছিল মডিউল 2 থেকে 4টি প্রশ্ন 15 নম্বরের জন্য, দুটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো মডিউল 1 এবং মডিউল 2 থেকে তোমাদের কী কী 5 মার্কসের প্রশ্ন করতে হবে দেখে নাও। 3টে 5 মার্কসের প্রশ্ন তোমাদের করতে হবে। দেখো মডিউল 1 এবং 2 একসাথে দিয়ে দিয়েছি 5 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। 2 নম্বর প্রশ্ন, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য। 3 নম্বর, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রতিরোধের অধিকার। 5 নম্বর, রাজনৈতিক বাধ্যবাধকতা। 6 নম্বর, অজ্ঞানতার পর্দা লয়েলসের ধারণা। এই ছিল তোমাদের টোটাল 5 মার্কসের 6টি প্রশ্ন মডিউল 1 এবং মডিউল 2 থেকে। এই কটি প্রশ্ন করলে তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে 5 মার্কসের জন্য। আর মডিউল 1 আর 2 থেকে তো বলে দিয়েছি 15 নম্বরের প্রশ্ন কী কী করতে হবে। এই ছিল তোমাদের টোটাল 75 নম্বরের কোশ্চেন প্যাটার্ন, এইভাবে করতে হয় এবং কী কী প্রশ্ন করতে হবে আমি আলোচনা করে দিলাম। এবং PDF নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, পারচেস করে তোমরা সম্পূর্ণ PDFটি অ্যান্সার নিয়ে নিতে পারো। আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গ্রুপের লিঙ্ক, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারবে। আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে প্রচুর হারে শেয়ার করো বন্ধুদের মধ্যে। এখানে শেষ করলাম।